হ্যালো বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। তো আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে আলোচনা করব ডাব্লিউপি ল্যান্ড ডিপার্টমেন্ট জব ভ্যাকেন্সি 2025 এই জব সম্পর্কিত কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি আজ তোমাদের সামনে। তো তোমরা ভিডিওর সাথে থাকো এবং এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো। ভূমি দপ্তরে নতুন কর্মী নিয়োগ হচ্ছে, ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু চাকরি দেওয়া হচ্ছে। এই জব সম্পর্কিত তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করব, তো তোমরা ভিডিওর সাথে থাকো। প্রতিনিয়ত রাজ্যে বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, সেরকম ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে এক নতুন চাকরির বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। যেসব চাকরিপ্রার্থীরা বহুদিন ধরে চাকরির অপেক্ষায় আছেন তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এখানে অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে। আবেদন পদ্ধতি কি রয়েছে, বয়সসীমা কি থাকছে, বেতন কত হবে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এখানে নিয়োগ সংস্থা বলা হয়েছে ভূমি ও ভূমি সংস্কার। এখানে নিয়োগ সংস্থা ভূমি ও ভূমি সংস্কার। পদের নাম এখানে দেখতে পাচ্ছ ক্লার্ক এবং আমিন পদে কিন্তু এখানে নিয়োগ হবে। ক্লার্ক এবং আমিন পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ কতগুলো রয়েছে আমরা নিচে সেটা জেনে নেব। আবেদনের মাধ্যম এখানে আমি আগেও বলেছি যে অফলাইনের মাধ্যমে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। আবেদনের মাধ্যম এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছ, অফলাইনের মাধ্যমে তোমরা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছ এখানে 3/3/2025 মার্চ মাসের 3 তারিখ কিন্তু আবেদনের শেষ তারিখ। তার আগে বা তার মধ্যে কিন্তু তোমরা আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করার চেষ্টা করবে। পদের নাম এখানে ক্লার্ক বা আমিন পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে। শূন্যপদ 60 জন প্রার্থীকে কিন্তু এখানে নিয়োগ করা হবে। বয়সসীমা কত থাকছে এবার আমরা জেনে নেব বয়সসীমা সম্পর্কে। এখানে বলা হয়েছে সর্বোচ্চ বয়স 64 বছরের মধ্যে হতে হবে। 18 থেকে 64 বছরের মধ্যে হলে পরে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। ইচ্ছুক প্রার্থীদের বয়স 1/3/2025 তারিখ অনুযায়ী কিন্তু এখানে হিসাব করা হবে। বেতন কাঠামো এখানে বলা হয়েছে প্রত্যেক মাসে 10,000 টাকা কিন্তু বেতন প্রদান করা 10,000 টাকা কিন্তু প্রত্যেক মাসে বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা এখানে কেরানি এবং আমিন পদে আবেদন করার জন্য কিন্তু এখানে তোমাদেরকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হতে হবে। এখানে বলা হয়েছে কেরানি এবং আমিন পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। নিয়োগ প্রক্রিয়া এখানে ইচ্ছুক প্রার্থীদের ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এখানে ইচ্ছুক প্রার্থীদের ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। প্রয়োজনীয় ডকুমেন্টস কি থাকছে কি লাগছে সেটা আমরা জেনে নেব। প্রয়োজনীয় ডকুমেন্টস বলা হয়েছে বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক প্রবেশপত্র, এমপি সার্টিফিকেট, প্যান কার্ড, আধার কার্ড ইত্যাদি, আবাসিক প্রমাণপত্র এবং পিপিও শংসাপত্র, পাসপোর্ট সাইজের ফটোকপি, এই সমস্ত ডকুমেন্টস কিন্তু এখানে আবেদন করার জন্য লাগছে। ঠিক আছে, এখানে আবেদন করার জন্য লাগছে বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক প্রবেশপত্র, এমপি সার্টিফিকেট, প্যান কার্ড, আধার কার্ড ইত্যাদি, আবাসিক প্রমাণপত্র, পিপিও শংসাপত্র, পাসপোর্ট সাইজের ফটোকপি ইত্যাদি ডকুমেন্টস কিন্তু এখানে প্রয়োজন হতে পারে। আবেদন পদ্ধতি আমি আগে বলেছি যে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য তোমরা একবার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নেবে। অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করার লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশনে কিন্তু পেয়ে যাবে। এখানে গুরুত্বপূর্ণ তারিখ বলা হয়েছে আবেদনের শেষ তারিখ 3/3/2025। এই তারিখের আগে বা এই তারিখের মধ্যে তোমাদেরকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এবং অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করার লিঙ্ক তোমরা কিন্তু ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো আজকে চাকরি সম্পর্কিত তথ্যটি এই পর্যন্ত। তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানাতে পারো এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো। এই ধরনের জব সম্পর্কিত তথ্য সবার আগে পাওয়ার জন্য।